কি অবস্থা সবার? আজকে আমরা একটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। সেটা হচ্ছে ইউজিং ক্লাস কনস্ট্রাক্টর জেনারেট র্যান্ডম নেম অ্যান্ড র্যান্ডম মার্ক ফেলিং মার্কস অলসো। মানে হচ্ছে আমরা র্যান্ডমলি স্টুডেন্টের নাম সিলেক্ট করব এবং র্যান্ডমলি ফেলিং মার্কস আমরা এটা সেট করব, সেটা ম্যাথ.র্যান্ডম ইউজ করে। তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ক্লাস কনস্ট্রাক্টর কীভাবে স্ট্রাকচার হিসেবে কাজ করে সেটা নিয়ে কাজ করা দেখা। তো ক্লাস স্টুডেন্ট একটা ক্লাস তৈরি করে নিলাম ক্লাস স্টুডেন্টস নামে। স্টুডেন্টসের ভিতরে অবশ্যই একটা কনস্ট্রাক্টর ফাংশন ডিক্লেয়ার করতে হবে, যে কোনো নামে দিতে পারে, অসুবিধা নাই। তো আমি যেহেতু মার্কস নিয়ে কাজ করতেছি, তো মার্কস নামে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, আর ডিটেলস নামে থাকুক, অসুবিধা নাই। তো এটা ডিক্লেয়ার করার পরে আমার অবশ্যই এখানে দুইটা প্যারামিটার রিসিভ করবে। তো আমি যেহেতু স্টুডেন্টের নেম এবং ফেলিং মার্কস র্যান্ডমলি ইউজ করবো, প্রিন্ট করবো, এখানে পুশ করবো, তো সেহেতু র্যান্ডম নাম্বার এবং র্যান্ডম মার্কস আমরা প্যারামিটার হিসেবে সেট করলাম এবং এটার কনসোল লগে আমি জাস্ট উপরের ভ্যালুগুলো এখানে পুশ করলাম। আর এটা টোটাল ভ্যালু প্যারামিটারের ভ্যালু আমরা বাইরে থেকে র্যান্ডমলি পুশ করবো। এখানে আমি ডিক্লেয়ার করে রাখছি স্টুডেন্ট নেম এখানে আমরা শো করাবো। এরপরে থাকবো ফেল ফর, এখানে মার্কস থাকবে যে কত নাম্বার জন্য ফেল করলো, এখানে মার্ক পুশ করব, লাস্ট মার্কস। আর যাই হোক, এখানে আমরা টেমপ্লেট লিটারেলস ইউজ করলাম ব্যাকটিক, যার মাঝখানে আমি ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি বা যে কোনো ভ্যালু আমরা পুশ করতে পারি, কন্ডিশন ইউজ করতে পারি, অসুবিধা নেই। তারপরে কনস্ট্যান্ট স্টুডেন্ট 1, এটার ভ্যালু আমরা এখানে নিউ অবশ্যই ইউজ করতে হবে। ক্লাস কনস্ট্রাক্টর ইউজ করতে হলে অবশ্যই নিউ ইউজ করতে হবে। বাইরে থেকে ভ্যালু পুশ করবো, স্টুডেন্টস একটা নাম এখানে ডিক্লেয়ার করলাম, তারপরে ভ্যালুটা পুশ করলাম। এখানে কোনো ভ্যালু আসলো না, সরি, এখানে আমি স্টুডেন্টে ভ্যালু পুশ করলে হবে না, কারণ আমার কনস্ট্রাক্টর ফাংশন ডিটেলস ওইখানে আমার ভ্যালু পুশ করতে হবে, যেহেতু এখানে আমরা দুইটা প্যারামিটার আমরা পুশ করেছি। তো এখানে আমার স্টুডেন্ট 1 দিতে হবে, স্টুডেন্ট 1 হবে ডট ডিটেলস, যার ভেতরে দুটা প্যারামিটার রিসিভ করবে। তো আমি এখান থেকে পুশ করছি, রিফাত একটা ভ্যালু দিচ্ছি সামথিং। এখন যদি আমরা টার্মিনাল ওপেন করি তাহলে কিন্তু ওই যে ভ্যালু দেখতে পাচ্ছি। আরেকবার দেখি, সরি, আবার সেভ করতে হবে। এই যে আমার নেমও কিন্তু চলে গেছে এবং সাথে সাথে আমার যে ভ্যালু ছিল 43 যেখানে আমি পুশ করছি ওটাও কিন্তু চলে গেছে। এবার যদি ভ্যালুটা চেঞ্জ করি 43 বা আরেকটা বাড়ি থেকে আমরা ভ্যালু পুশ করি ফাংশন স্টুডেন্ট 2 নিউ স্টুডেন্টস দিলাম। তো এখানে আমি আরেকটা ডিক্লেয়ার করবো স্টুডেন্ট 2 ডট হিসেব করবো, ডিটেলসের ভিতরে দুটা প্যারামিটার রিসিভ করবো। তো এখান থেকে পুশ করছি, নেম দিচ্ছি সাজিদ এবং এক্সাম্পল কিছু মার্কস আমরা পুশ করছি 33। দেখেন এটা কিন্তু চলে আসছে নিচে, সাজিদ ফেলিং মার্কস 33 এবং 43। তো নামগুলা পুশ হয়েছে, অসুবিধা নাই। আমার পুরো স্ট্রাকচারটা ঠিকভাবে কাজ করছে, তো এটা আমার চেক করা হয়ে গেল। এরপর আমরা র্যান্ডমলি নাম্বার পুশ করব, তো ওইটার জন্য একটা ফাংশন তৈরি করব। এখানে আমি একটু কমেন্ট করে লিখে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় বুঝতে পারে। ওয়ার্ক ফর জেনারেট র্যান্ডম ফেলিং মার্কস। তখন ফেলিং মার্কসের জন্য আমরা ফাংশন তৈরি করব। আমরা জানি ম্যাথ.র্যান্ডম এবং একটা ফ্লোর আছে যেটা অবশ্যই ইন্টিজার রিটার্ন করে। তো আমরা অবশ্যই ফ্লোরই করার চেষ্টা করব, যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব। আমরা দশমিক চাচ্ছি না, ডাইরেক্ট ফুল নাম্বার যেটা সেটা চাচ্ছি। তো ফ্লোর ইউজ করব, ফ্লোরের ভেতরে আবার ম্যাথ.র্যান্ডম। আর কত ফেলিং মার্কস থাকবে, যেহেতু 150 রাখছি, আর 50-র আশেপাশে নাম্বার আমরা পাবো ওরা, ঠিক আছে। আমি যদি এখন এটা রান করি, আমার কিন্তু প্রত্যেকটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে 50-র ভিতরে। হ্যাঁ, এর মানে 50-এর ভিতরে আমার র্যান্ডম নাম্বারগুলো জেনারেট হবে। আমি যদি এখানে 100 দিতাম, আমার 100-র ভিতরে র্যান্ডম নাম্বারগুলো জেনারেট হইতো। আমি এটা চেক করার জন্য আবার পুশ করব স্টুডেন্ট 1 ডট ডিটেলস
ডিটেলসের ভেতরে আমার নাম দিয়ে দিলাম একটা, নাম দেওয়ার পরে এর পাশে আমি স্টুডেন্ট র্যান্ডম ফিলিং মার্কস যে র্যান্ডম নাম্বার জেনারেট করলাম, তো এটার ভ্যারিয়েবলটা আমি এখানে ডিক্লেয়ার করছি। এটা ডিক্লেয়ার করা হয়ে গেলে এরপর আমি যে টার্মিনাল চালাই দেখেন 10 মার্কস, ফেলিং ফর 33 মার্কস, 2 মার্কস। নাম কিন্তু ঠিক থাকছে, কিন্তু নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। 48 মার্ক আসছে, 30 আসছে। এখন যত নাম্বার আসবে সব 50-র ভিতরে আসবে, যেহেতু আমরা এখানে ইন্টু 50 করে দিছি। তো আমার নাম্বারের কাজ হয়ে গেছে, কমেন্ট করে দেই, কমেন্ট আকার লেখা রাখি, তাতে আমার পরে সুবিধা হয়। রেফারেন্স ফর র্যান্ডম ফলোয়িং ফেইলিং মার্কস, এরপরে আমি আমার র্যান্ডম স্টুডেন্ট নিয়ে কাজ করব। আমার প্রথম কাজ হয়ে গেছে। এরপরে আমার স্টুডেন্টস নিয়ে কাজ করতে হলে আমার কনস্ট্যান্ট একটা স্টুডেন্ট নামে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, যেহেতু অ্যারের ভিতরে আমরা নামগুলো রাখবো। এটাই সিস্টেম, অ্যারের ভিতরে আমি সব নামগুলো স্টোর করে রাখবো। এরপরে আমি ওটার ভিতরে অ্যারের কিছু মেথড আছে, সেগুলো ইউজ করে পুরা ভ্যালু ইন্ডেক্স যাই বলেন সব কিছু আমরা বের করবো। তো ওটা পরে দেখা যাবো, আগে আমরা অ্যারের ভিতরে আমরা ফার্স্ট অফ অল নামগুলো ডিক্লেয়ার করে দিই। ডিক্লেয়ার করে দিচ্ছি, তো যে কোনো নাম দিতে পারেন, আমি র্যান্ডমলি কিছু নাম দিয়ে নিচ্ছি। কিছু নাম দিয়েই আসিফ দিয়ে দিলাম, পরে আরেকটা নাম দিচ্ছি আতিফ। যাক, এত থাক, অসুবিধা নয়, ওয়ার্ল্ড রেপ করে নিলাম, দেখতে সুবিধা হয় জন্যে। তো এখানে একটু বোঝার বিষয় আছে। তো আমরা এর থেকে এর আগে দেখছিলাম কীভাবে ভ্যালুগুলো অ্যাক্সেস করতে হয়, ভ্যালু ইন্ডেক্স। তো এর জন্য কিছু মেথড আছে, যেমন ফর অফ আছে, আর ফিল্টার আছে, এরপরে আছে ফর ইচ। তো আমরা ফর ইচটা ইউজ করি, যে কোনো একটা ইউজ করলে হয়। তো ফর ইচ জানি আমরা কল ব্যাক ফাংশন, তো এখানে আমরা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করে দিলাম। তো এর ভিতরে আমরা ভ্যালু পাবো, ইন্ডেক্স পাবো এবং পুরো অ্যারেটা পাবো। তিনটা জিনিস আমরা ফর ইচের মাধ্যমে পাবো। আমি কনসোল লক করে যদি আমরা ইন্ডেক্সটা দেখি, তাহলে প্রত্যেকটার ইন্ডেক্স নাম্বার কিন্তু আমরা পাবো। একটু রান করি, দেখেন প্রত্যেকটার ইন্ডেক্স নাম্বার কিন্তু আমরা পেয়ে গেছি। আমি নিচের কনসোল লকটা রাখার কারণে আমার নাম্বারগুলো সমস্যা হচ্ছে। আপাতত কমেন্ট করি, আবার রান করি। এবার দেখেন আমার প্রত্যেকটার ইন্ডেক্স নাম্বার কিন্তু আমরা এখানে পাইতেছি। ফর ইচ লুপ কী করে, প্রত্যেকটার জন্য একবার করে কল করে, প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে প্রত্যেকবার কল করে, মানে এর ভিতরে প্রত্যেকবার ইটারেশন করে। এরপর যদি ভ্যালু দেই, দেখেন আমরা প্রত্যেকটা নাম কিন্তু দেখতে পেলাম। তো এরা এইভাবে কাজ করে। তো এখানে আমরা যদি এর ভিতরে র্যান্ডম আমরা একটা নাম্বার যদি পুশ করি, তাহলে কিন্তু আমরা প্রতিবার একটা করে র্যান্ডম নাম এখান থেকে পাইতেছি। জিনিসটা একদম ইজি। অ্যারে অ্যাক্সেস করতে হলে অ্যারের নাম, এরপর ভিতরে যদি আমি একটা ভ্যালু পুশ করি, ভ্যালু পুশ করলে কিন্তু আমরা অ্যারের নাম আর আমরা এমনিতেই পেয়ে যাই অ্যারের নাম। এটা দেখবো আমরা, অসুবিধা নাই, তো মাথা খারাপ করার কিছু নাই, আস্তে আস্তে দেখবো। লেট স্টুডেন্টস একটা ভ্যারিয়েবল রাখলাম, এটা কী যেন রাখলাম বাইরে, এটা একটু পরে বলবো আপনাদের। বাইরে রাখার কারণ কি এটা বলবো। তো আমরা আবার একটু কনসোল লক করে একটু শিওর হয়ে নেই যে আমার অ্যারেতে আমরা কী পাইতেছি। অ্যারের ভিতরে যদি আমরা নাম্বার দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাইতেছি একবার দেখবো। অ্যারের ভিতরে সাপোজ যদি আমরা 0 দিই, তাহলে কিন্তু আমার রিফাত পাওয়ার কথা, যেহেতু আমার ফার্স্ট এলিমেন্ট রিফাত। এখানে এরর দিচ্ছে কিসের জন্য একটু দেখতে হবে। কনসোল লগ অ্যারে 0 সব তো ঠিক আছে, অসুবিধা। ও স্টুডেন্টস, এটা আমার আগে রাখা যাবে না, একটু কমেন্ট করতে হবে। এখানে আমার স্টুডেন্টস নামে অলরেডি একটা কোথাও আছে, এর কারণে এরকম হলো। তো নামটা চেঞ্জ করতে হবে, নাম চেঞ্জ করলে হয়ে যায়। তো যে কোনো একটা নাম দিয়ে দিই, চেঞ্জ করলাম, অসুবিধা নেই। নামটা চেঞ্জ করা হয়ে গেছে। দেখেন একটু ফলো করেন, দেখেন এখানে কিন্তু আমার প্রথম নাম, সেকেন্ড নাম কিন্তু সিফাত, প্রত্যেকটা ইটারেশনে কিন্তু আমার সিফাত আসতেছে। এরপরে যদি আমরা ধরেন রাহাত অথবা যে কোনো কিছু 2 দেই, তাহলে কিন্তু আমার এই যে দেখেন রাহাত কিন্তু চলে আসছে। আমরা কিন্তু
আমাদের থার্ড এলিমেন্টটা আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি, যেহেতু অ্যারে শুরু হয় 0 থেকে। তো আমরা 2 দেওয়া মানে আমাদের রাহাত যেটা আছে এলিমেন্ট ওটাকে অ্যাক্সেস করা। এখানে সিম্পল একটা ব্যাপার আছে। তো এটা বুঝতে পারলাম যে আমরা অ্যারের ভিতরে যে অ্যারেটা পাচ্ছি এটার ভিতরে যদি আমরা র্যান্ডম বা একটা নাম্বার যদি আমরা দিই, সেই হিসাবে কিন্তু আমরা আমার অ্যারের নামগুলো অ্যাক্সেস করতে পারবো। তো সেই নাম্বারটা যদি আমরা র্যান্ডমলি দিই তাহলে কিন্তু আমরা এক এক সময় এক এক নাম পাইতেছি। জিনিসটা কিন্তু একদম একটু লজিক্যালি চিন্তা করতে হবে যে আমরা অ্যারের ভিতরে যদি র্যান্ডমলি নাম্বার দিই তাহলে কিন্তু আমরা র্যান্ডমলি নামগুলো পেয়ে যেতেছি। হ্যাঁ, সোজা কিন্তু একদম। তো আমরা একটা ভ্যারিয়েবল নিতেছি, আমরা উপরে ডিক্লেয়ার করে অসুবিধা নাই। অ্যারের ভেতরে যদি এর আগে আমার একটা কাজ আছে, এটা আগে করলে হবে না। র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে আগে। র্যান্ডম নাম্বার জেনারেট করে নিই আমরা আমার অ্যারের জন্যে। তো র্যান্ডম একটা নাম দিতে হবে ইউনিক, যেহেতু অনেকবার র্যান্ডম ইউজ করছি নামটা র্যান্ডমই রাখি। নাম এতটা ম্যাটার করে না, আসলে লজিকটা বিল করি আগে। র্যান্ডম ইকুয়াল টু আমরা ম্যাথ ডট ফ্লোর রাখবো, দশমিক চাইবো না আমরা অবশ্যই, যেহেতু আমার ইন্ডেক্স নাম্বার কখনোই 0 দিয়ে অ্যাক্সেস করা যাবে না কিছু 0-এর পরে সংখ্যা থাকলে। তো ম্যাথ র্যান্ডম ইন্টু আমরা যদি স্টুডেন্ট লিস্ট করি, কারণ স্টুডেন্ট লিস্টে আমার যতগুলো এলিমেন্ট থাকবে সেই হিসাবে আমার এই র্যান্ডম নাম্বারগুলো জেনারেট হবে। এর বাইরে কখনো যাবে না বা এর নিচেও কখনো আসবে না, এটার মাঝে আমার ভিতরে থাকবে। স্টুডেন্ট লিস্টের যে লেন্থ এটার সাথে সাথে থাকবে। তো এটা ডিক্লেয়ার করলাম। এরপরে যদি আমরা র্যান্ডম নাম্বার দিই একটু ভালো দেখা যায়। এরপরে যদি আমি একটু লিস্ট অফ স্টুডেন্ট এটার ভিতরে যদি আমি অ্যারে নেই, অ্যারের ভিতরে যদি আমি র্যান্ডম নাম্বার দিয়ে দেই তাহলে কিন্তু আমি একটা ভ্যালু পাবো। জিনিসটা একদম সিম্পল। র্যান্ডম নাম্বার দিলাম, এরপরে আমি একটু লক করব লিস্ট। এটা আমার আছে হলো কিসে লিস্ট অফ স্টুডেন্ট এটা আছে। তো আনডিফাইন্ড কেন, প্রবলেমটা কোথায়? আনডিফাইন্ড আসার তো কথা না, কোথাও একটা ভুল একটু দেখতে হবে। লিস্ট অফ স্টুডেন্ট লিস্ট অ্যারে স্টুডেন্ট ডট সব তো ঠিকই আছে। একটু ভ্যারিয়েবল দেখি, না ভ্যারিয়েবল তো আসবে না, লেটেও তো অ্যাসাইন করা যায়, এটা তো অসুবিধা নাই। উপরের প্রসেসটা ঠিক ছিল। তো আমার দেখতে হবে আমার ভেতরে র্যান্ডম ডট ম্যাথ ডট ফ্লোর ম্যাথ ডট র্যান্ডম, এই লাইনটাই কোনো প্রবলেম হয়েছে, এখানে দেখতে হবে ভালো মতো। ওয়েট, এটাকে তার আগে আমি একটা ফাংশনের ভিতরে রেখে নিই, পরে ফাংশন ডাইরেক্ট বাইরে থেকে কল করব। স্টুডেন্ট একটা ফাংশন ডিক্লেয়ার করবো, অ্যারো ফাংশন ডিক্লেয়ার করবো, একটা নাম নিয়ে নেই আগে স্টুডেন্টস। তো অ্যারো ফাংশনের আগে অবশ্যই একটা ইকুয়াল দিতে হবে, এরপরে ইকুয়াল দিতে হবে, এরপর একটা এরকম কার্লি ব্রেস দিয়ে এর ভেতরে আমরা রাখতে হবে সব কিছু। তো আমরা জানি অলরেডি অ্যারো ফাংশন কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো আমার মেন প্রবলেমটা হচ্ছে আমার ভ্যালুটা আনডিফাইন আসছে, এটা বাইরে রাখতে হবে। এর আগে বলছিলাম এটা বাইরে রাখতে হবে কেন, এটা যদি আমি ভেতর রাখি এর আগে দেখছি কিন্তু আমার প্রত্যেকটা ইটারেশনে যে স্টুডেন্টসের লিস্ট পুরাটা কিন্তু আমার শো করছে। যেমন রিফাত যদি আমি অ্যাক্সেস করতে চাই, পুরা যতগুলো এলিমেন্ট আছে ততবার আমার রিফাত শো করবে। এটা যদি বাইরে রাখি সুবিধা কী হবে, এটা যদি আমি পরে অ্যাক্সেস করি এটা কিন্তু লুপের বাইরে থেকে অ্যাক্সেস করা হবে। সেক্ষেত্রে আমার একবার পাইলে আমি একবারে পাবো, আর যদি যে কোনো নাম্বার আমরা চাই তো সেটাই আমরা পাবো, কিন্তু দ্বিতীয়বার পাবো না। এটা কিন্তু আমি একবারই পাবো, যেহেতু আমরা লুপের বাইরে এটা পাঠাইছি। লুপের ভিতরে থাকলে আমার প্রত্যেকটা ইটারেশনে আমার যেহেতু রিফাত আছে সিফাত আছে, প্রত্যেকটা ইটারেশনে আমরা সেই ভ্যালুটা পাবো, মানে ততবার পাবো। আর যদি এটা বাইরে রাখি তাহলে কিন্তু আমি এক্সাক্ট একবারই পাবো। সেটা সে কারণে লুপের বাইরে রাখলাম, যেহেতু ওটার ভিতরে আমার লুপ হবে না। তো এখানে প্রবলেমটা কি, আরেকবার চেষ্টা করি আমরা। তো এর ভিতরে যদি আমরা র্যান্ডম নাম্বার দিয়ে দেই, তারপরে দেখেন আনডিফাইন্ড আসছে। এর প্রবলেমটা কি, র্যান্ডম নাম্বার ডট ম্যাথ ডট ফ্লোর, অসুবিধা আমরা প্রবলেম দেখি, প্রবলেম ফেস করতে হবে। তো স্টুডেন্ট নাম্বার দেখি আমার এখানে কোনো প্রবলেম আছে কিনা।
তো এখানে নট এ নাম্বার, ও আমার এই লাইনের প্রবলেম হয়েছে, তাই না? নট এ নাম্বার বলতেছে কেন? কারণ হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম ডট স্টুডেন্ট, ও এইখানে আবার লেন্থ হবে, তাই না? ওটা তো নট এ নাম্বার দিবেই, কারণ স্টুডেন্ট তো কোনো আমার নাম্বার না। তখন ডট লেন্থ ইউজ করবো, তখন কিন্তু এটা আমার ওটার ইন্ডেক্স পুরা ভ্যালুটা শো করবে। হ্যাঁ, এখানে প্রবলেম হয়েছিল, তো এখন ঠিক আছে। আমার এখানে লেন্থ ইউজ না করাতে এটা কিন্তু আমার নট এ নাম্বার দেখাইছিল। তো অ্যারের ভিতরে যদি আমরা র্যান্ডম নাম্বার পুশ করি, এখন আমরা দেখব প্রত্যেকটা ইটারেশনে কিন্তু আমরা আমাদের, যেমন প্রথমে পেলাম মনির, এই যে এটার প্রবলেম, এরপর সিফাত আসছে, কিন্তু এরপরে কিন্তু নিচে অনেকগুলো নাম্বার আসছে, আমরা চাচ্ছি এক জায়গায় একটা। তো সেক্ষেত্রে আমার লুপের বাইরে কিন্তু এটা পুশ করতে হবে। হ্যাঁ, এই দেখেন প্রত্যেকটা ইটারেশনে কিন্তু আমার আলাদা আলাদা নাম আসছে, কিন্তু নিচে কিন্তু আমাদের এক্সট্রা নাম আসতেছে। এটার প্রবলেম হচ্ছে যে আমরা লুপের ভেতরে আমার ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার রাখছি। হ্যাঁ, আমরা লুপের বাইরে দিতে হবে। তাহলে হয়ে যায়। না ঠিক আছে, নাম্বার আসতেছে, নাম আসতেছে, এখানে অসুবিধা নেই। প্রত্যেকটা ইটারেশনের নাম পাচ্ছি, র্যান্ডমলি নাম্বার প্রিন্ট করতে পারতেছি আমরা। তো এখানে আমার উপরে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, লিস্ট অফ এসটি, একদম উপরে যে ভ্যারিয়েবল লেখা, ভার লেখা যেটা, তো এইখানে যদি আমি আমার পুরো জিনিসটা এখান থেকে পুশ করে দেই, তাহলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, লিস্ট এসটি, এটার ভিতরে আমি আমার অ্যারে রাখবো, অ্যারের ভিতরে আমি ইন্ডেক্স হিসেবে কী দেবো, আমার র্যান্ডম নাম্বার দিব, র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। এরপরে যদি আমি এখন লক করি, বাড়ি থেকে লক করব, এই যে আসিফ, রিফাত, এই দেখেন এখন কিন্তু আমার একটা করে নাম শো করতেছে। প্রত্যেকটা ইটারেশনে আমার র্যান্ডমলি নাম্বার প্রিন্ট করতেছে একটা করে। জিনিসটা অনেক সুন্দর কাজ করছে, অসুবিধা না। এরপরে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে জাস্ট আমরা যে ক্লাস ফাংশনটা করলাম ওইটার ভিতরে আমার র্যান্ডম যে নাম্বারটা এবং নামটা দুইটা কাজ এখান থেকে ডাইরেক্ট পুশ করে দেবো, তাহলে হয়ে যায়। হ্যাঁ, এটা শেষ হলো আপাতত। আমি আর কিছু নাম দিয়ে নেই, নামগুলো একটাই বারবার আসতেছে। তো লেন্থটা বড় করলে কী হয়, র্যান্ডমলি আমার নামগুলো ডিফারেন্ট আসার সম্ভাবনা থাকে, তো এই কারণে আমি নামগুলো একটু বাড়িয়ে নিই। আপনারা দিতে পারেন যে কোনো ইচ্ছা মতো, আমি প্র্যাকটিস পারপাসে যে কোনো নাম দিয়ে নিচ্ছি, অসুবিধা নাই। যে কোনো নাম দেওয়া যাইতে পারে এখানে, অবশ্যই নাম্বারগুলো স্ট্রিং টাইপ হইতে হবে, অ্যারের ভেতরে স্ট্রিং রাখবো। পূজা নাম্বার আসতেছে, অসুবিধা নেই। এরপরে আমি আমার লকটা আগে কাটতে হবে অবশ্যই, কনসোল রাখবো না, রাখা যাবে না এটারে। এটার আগে আমি একটা এখানে নোট করে রাখি, দ্য রেফারেন্স ফর স্টুডেন্ট লিস্ট বা স্টুডেন্ট নেমস, র্যান্ডম নেমস, এটা কমেন্ট আকারে রেখে দিলাম। তো আমার দুইটা রেফারেন্স আমি জাস্ট লেখা দিয়ে বুঝতে পারবো কোনটা আমার রেফারেন্স। তো লক কাটলাম। এরপরে যে স্টুডেন্ট নেম, আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি, এর বাইরে থেকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। তো এখানে আমি স্টুডেন্টের ভিতরে যে ডিটেলস আছে সেটাই ভিতরে আমি পুশ করব। তো স্টুডেন্টে থাক, স্টুডেন্ট 1 দিয়ে দিই আপাতত, থাক, অসুবিধা নাই। এরপরে আমার স্টুডেন্ট 1-এর ভিতরে যে ডিটেলসটা আছে, স্টুডেন্ট 1, যেহেতু আমার এটা ডিটেলসের ভিতরে পুশ করতে হবে, অবশ্যই দুইটা প্যারামিটার দেওয়া হয়েছে এখানে। ডিটেলসের ভিতরে কী কী আছে, প্রথমে স্টুডেন্ট নেম, তো নেমটা আমার কি সে র্যান্ডম নেমে আছে না, লিস্ট অফের ভিতর আছে, লিস্ট অফ এসটি, এটার ভেতরে আমার র্যান্ডম নামটা আছে, আমি র্যান্ডম নাম লিস্ট অফ এসটি অ্যাসাইন করলাম। এরপর আমার কি হবে, ফেলিং মার্কস, তো এটা আমার আসে কিসের মধ্যে, র্যান্ডম মার্কসে, তাই না, র্যান্ডম ফেলিং মার্কস এখানে আছে। তো র্যান্ডম ফেলিং মার্কস যদি আমি এখানে অ্যাসাইন করে দেই, এখন একটু রান করতে হবে। এখন যদি আমরা একটু রান করি তাহলে দেখতে পাচ্ছেন ওই যে নাম র্যান্ডমলি আসছে, নাম্বারও আসছে, নাম র্যান্ডমলি আসতেছে, নাম্বারও কিন্তু র্যান্ডমলি আসতেছে, ফেলিং মার্কস। দেখেন প্রত্যেকটা ইটারেশনে আমার কিন্তু নাম্বারও আসতেছে, নামও আসতেছে, র্যান্ডমলি নাম্বারও আসতেছে। জিনিসটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এখানে আমরা দেখলাম ক্লাস কনস্ট্রাক্টরের কাজ। তো ধন্যবাদ।